জামালপুর সদর উপজেলার ছনকান্দা এলাকায় একই পরিবারের কয়েকজন কিশোর একসঙ্গে ব্রহ্মপুত্র নদীতে গোসল করতে গিয়ে ৩ জন নিখোঁজ হয়। এ সময় নদী থেকে ৩ জন উঠে আসলেও অন্য ৩ জন নিখোঁজ হয়। পরে তারা পাড়ে উঠে এসে স্থানীয় নৌকার মাঝি সহ জামালপুর ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দলকে খবর দিলে নদী থেকে রাহি এবং রওশনের মৃতদেহ উদ্ধার করেন তারা। অপরদিকে দুজনকে উদ্ধার করলেও আফিম ওরফে তাজিম নামে একজনকে খুঁজে না পাওয়া গেলে পরে ঘণ্টাব্যাপী জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে খোঁজাখুঁজির পর আফিমের মৃতদেহ উদ্ধার করে। জানা যায় জামালপুর পৌরসভার ৯ নং ওয়ার্ড ছনকান্দা এলাকার এজাজ মিয়ার ছেলে ইয়ামিন ওরফে রাহি, ফরিদ মিয়ার ছেলে আফিম ওরফে তাজিম এবং ছোট বোন ইতির ছেলে রওশন। তারা ৩ জনই নবম শ্রেণীর ছাত্র। রওশন ঢাকা মোহাম্মদপুর স্কুলে নবম শ্রেণীতে পড়ুয়া ছাত্র। ইয়ামিন ওরফে রাহি ও আফিম ওরফে তাজিম জামালপুর জেলা স্কুলের নবম শ্রেণীর ছাত্র। আকস্মিক নদীতে গোসল করতে গিয়ে একই পরিবারের ৩ জন কিশোরের মৃতদেহ দেখে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ছোট ভাইয়ের ছেলে ইয়ামিন জেলা স্কুলের ছাত্র, আমার জ্যাঠাতো ভাইয়ের ছেলে তাজিম জেলা স্কুলের ছাত্র, আর আমার জ্যাঠাতো বোনের ছেলে ঢাকায় মোহাম্মদপুর পলিটেকনিকে করে। এরা সবাই ক্লাস 9-এর ছাত্র। এরা দুপুর 2টা-2:30 দিয়ে নদীতে গোসল করতে এসেছিল। ড্রেজিংয়ের কারণে নদীর ভিতরে যথেষ্ট গভীরতা ছিল। যারা চর মনে করে ওখানে গোসল করতে নামছিল, নামার পর আরো 30-40 ফিট গভীরে পড়ে যাওয়ার পরে 3 জনই নিখোঁজ হয়। পরে আমরা দ্রুততম সময় ফায়ার ব্রিগেডে খবর দিই। ফায়ার ব্রিগেড দ্রুত ঘটনাস্থলে চলে আসে। আসিয়া এখন ইয়ামিন এবং রওশন উদ্ধার করছে। এখন তাজিম নামে যে ছেলেটা, তার লাশটা এখন উদ্ধারের প্রক্রিয়া চলতেছে বর্তমানে এই ছনকান্দা ফেরিঘাটের।